প্রকৃত হজের শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনুল কারিমে হজ রিলেটেড যে সমস্ত আয়াতগুলো আছে এগুলো প্রত্যেকের অর্থ সহ ব্যাখ্যা সহ প্রত্যেকের পড়া দরকার। মানে হজ রিলেটেড যে সমস্ত আয়াত, যেমন সূরা বাকারার 114 থেকে 129 নম্বর আয়াত, 142 থেকে 158 নম্বর আয়াত, 189 নম্বর আয়াত, 196 থেকে নিয়ে 203 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 96, 97 নম্বর আয়াত, সূরা হজের 26 থেকে 38 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 35 থেকে 41 নম্বর আয়াত, সূরা কুরাইশ, তারপরে সূরা আল ফাত এর 27 নম্বর আয়াত, সূরা সফফাতের 100 থেকে 110 নম্বর আয়াত, সূরা তাওবার 3 নম্বর আয়াত, সূরা মাইদার 1, 2 এবং 95 নম্বর আয়াত। এই আয়াতগুলো প্রত্যেকের অর্থ এবং তাৎপর্য সহ এগুলি প্রত্যেকের পড়া দরকার। এবং হজ অধ্যায়ের হাদিসগুলো যে কোনো কিতাবে, আপনি সহিহ মুসলিম শরীফ বেছে নিতে পারেন, সহিহ বুখারী বেছে নিতে পারেন, আবু দাউদ শরীফ নিতে পারেন, যে কোনো হাদিসের কিতাবের হজ অধ্যায়ের অন্তত একটা কিতাবের হজ অধ্যায়ের হাদিসগুলো আদ্যপান্ত প্রত্যেকের পড়া দরকার। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহর বক্তব্যটা আমাদের জানা দরকার। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ রিলেটেড কি কি বক্তব্য দিয়েছেন, কোন কাজ কিভাবে করতে বলেছেন, রাসূলের মুখের কথাটা, রাসূলের বক্তব্যটা এবং রাসূলের ব্যক্তিগত আমলটা সরাসরি রাসূলের সুন্নাহ থেকে, তার হাদিসগুলো থেকে সরাসরি আমাদের প্রত্যেকের জানা দরকার।